এই কথা বলে জগন্নাথ দেব নারায়ণের মৎস্য অবতারের মতো রূপ ধারণ করেন। তারপর সমুদ্রের জলের নিচে সাঁতার কেটে জলপরীদের নীল সাগর রাজ্যের উদ্দেশ্যে রওনা দেন। আজ থেকে বহু বছর আগেকার কথা। নীল সাগরের গভীর জলের নিচে অবস্থিত ছিল জলপরীদের রাজ্য। সেখানে জলপরীরা বেশ আনন্দের সাথে বসবাস করত। কিন্তু জলপরীদের এই আনন্দ ও সুখ বেশি দিন সইল না। একদিন সমুদ্রের তলদেশে ফাটল দেখা দিতে শুরু করে, যার মধ্যে জ্বলন্ত লাভা ফুটতে থাকে। ঝিনুকমালা, এমন ফাটল জলরাজ্যে এর আগে কোনো দিনও দেখা যায়নি। এই জ্বলন্ত ফাটল ধীরে ধীরে আরো বাড়তে থাকছে। এটা নিয়ে পিতা খুবই চিন্তিত। এমনটা চলতে থাকলে আমাদের জলরাজ্য ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমাদেরকে অতি শীঘ্রই এই ফাটল বন্ধ করতে হবে। জলরাজ্যের এই অবস্থা দেখে দুই জলপরী যখন খুবই চিন্তিত, ওদিকে তখন ফাটলের নিচে নরকীয় পাতালপুরী রাজ্যে দেখা যায়। যা এবার তোরা ওই ফাটল দিয়ে বেরিয়ে নীল সাগর রাজ্য থেকে ওই নীলমণি চুরি করে নিয়ে আয়। তারপর আমি হয়ে উঠব যথাজ্ঞা অসুররাজ। আমি এই কাজে বিজয় লাভ করেই ফিরব। এই কথা বলে অগ্নিকুণ্ডের এক অতি শক্তিশালী নাগসেনা নীল সাগর রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর সে ওই ফাটল দিয়ে জলরাজ্যের মধ্যে বেরিয়ে আসে। আচ্ছা, এই সেই নীল সাগর রাজ্য। আর ওই তো নীল সাগরের মহল দেখা যাচ্ছে। তার মানে ওই মহলের মধ্যেই ওই নীলমণি লুকিয়ে রাখা আছে। এই কথা বলে নাগসেনা মহলের দিকে এগিয়ে যায়। আর তখনই মণিমালা ও ঝিনুকমালা তাকে দেখে ফেলে। ঝিনুকমালা, দেখো, এক অপরিচিত জীব আমাদের মহলের দিকে এগিয়ে যাচ্ছে। ওকে দেখে তো জলরাজ্যের বলে মনে হচ্ছে না। কি দানবীয় চেহারা! ওই জীবটা আমাদের জলরাজ্যে প্রবেশ করলো কিভাবে? দেখে ওর উদ্দেশ্য মোটেও সৎ মনে হচ্ছে না। মণিমালা, তুমি শঙ্খ বাজিয়ে পিতাশ্রীকে সতর্ক বার্তা পাঠাও। মণিমালা এক মুহূর্ত দেরি না করে শঙ্খ বাজাতে শুরু করে। শঙ্খ সতর্কবার্তা? নিশ্চয়ই জলরাজ্যে কোনো বিপদ প্রকট হয়েছে। আমাকে এক্ষুনি মহলের বাইরে গিয়ে দেখতে হবে। ওদিকে দেখা যায় ওই নাগসেনা মহলের দরজার একদম কাছাকাছি চলে আসে। আর তখনই জলরাজ বাইরে বেরিয়ে, কে তুমি? কি তোমার পরিচয়? তোমাকে দেখে তো এই জলরাজ্যের মনে হচ্ছে না। আর তুমি আমাদের এই জলরাজ্যে প্রবেশ করলেই বা কি করে? সেসব জেনে তুই কি করবি? নীলমণি কোথায় আছে আমাকে বল। সেনারা, এক্ষুনি এই দানবকে বন্দি করো। জলরাজের আদেশ মতো সেনারা দানব নাগকে ঘিরে ধরে। আর ওদিকে নরকীয় পাতালপুরীতে দেখা যায়। না, এটা কখনোই হতে পারে না। আমার প্রধান ও খাস নাগসেনাকে ওই জলরাজা বন্দি করতে পারে না। এবার আমি আরো শক্তিশালী সেনা পাঠাবো। তারপর দেখি ওই জলরাজ কিভাবে নীলমণিকে রক্ষা করতে পারে। এরপর অগ্নিকুণ্ড দিনের পর দিন এক এক করে তার শক্তিশালী সেনা পাঠাতে থাকে। জলরাজ্যের ফাটল দিয়ে সেই সেনা বেরিয়ে আসে। আর এই দৃশ্য দূর থেকে মণিমালা ও ঝিনুকমালা দেখে ফেলে। আচ্ছা, এবার বুঝতে পেরেছি, এই দানবেরা এই অগ্নি ফাটল দিয়ে বেরিয়ে আসছে। এদেরকে আটকানোর একটাই উপায়, এই ফাটল আমাদের বন্ধ করতে হবে। হ্যাঁ মণিমালা, তুমি ঠিক কথা বলেছ। আমাদের এই ফাটল বন্ধ করতেই হবে।
ওই দানবেরা আমাদের নীলমণি চুরি করে আমাদের রাজ্য দখল করতে চাইছে। আমাদের পিতা জলরাজ বেশি দিন হয়তো দানবদের আটকাতে পারবেন না। এইভাবে প্রতিদিনই একের পর এক দানব ফাটল দিয়ে বেরিয়ে এসে নীলমণি চুরি করতে যায়, কিন্তু তারা সফল হতে পারে না। আর এই হার বরদাস্ত করতে না পেরে অগ্নিকুণ্ড প্রচণ্ড রেগে যায়। এবার আমি নিজে নীল সাগর রাজ্যে গিয়ে ওই নীলমণি জলরাজের থেকে ছিনিয়ে নেব, আর তারপর পুরো নীল সাগর রাজ্যকে আমি লাভার দ্বারা। এই কথা বলে অগ্নিকুণ্ড নিজে নীলসাগর রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। সে ওই ফাটল দিয়ে জলরাজ্যে বেরিয়ে আসে। অনেক হয়েছে, এবার আমি নিজে ওই নীলমণি চুরি করে জলরাজ্য দখল করব। এদিকে মহলের মধ্যে দেখা যায় যে কক্ষে নীলমণি রাখা আছে সেখানে জলরাজ তার দুই কন্যাকে বলে, এইভাবে আমি হয়তো আর বেশি দিন ওই দানবের হাত থেকে আমাদের নীলমণি রক্ষা করতে পারবো না। এখন আমি কি যে করি? পিতা, আমাদের সাহায্যের প্রয়োজন। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমাদের সাহায্যের প্রয়োজন। আর আমাদের এই কঠিন পরিস্থিতিতে একমাত্র তিনিই সাহায্য করতে পারেন। কে পিতা? কেই বা আছে এত শক্তিশালী যে আমাদের এই বিপদের হাত থেকে উদ্ধার করতে পারবে? আপনি কার কথা বলছেন পিতা? তিনি হলেন এই জগতের নাথ, জগন্নাথ। একমাত্র তিনিই আমাদের এই অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে পারেন। তিনি কোথায় থাকেন? আমরা যাব তার কাছে সাহায্য চাইতে। বলুন পিতা। জলরাজ তার দুই কন্যাকে মহাপ্রভু জগন্নাথ দেবের মহিমার কথা বলতে থাকেন। এমন সময় অগ্নিকুণ্ড মহলে প্রবেশ করে সেই নীলমণি কক্ষে এসে উপস্থিত হয়। এবার এই নীলমণির সাথে গোটা জলরাজ্য আমার হবে। জলরাজ, তুই আমার সেনাদের বন্দি করতে পারলেও আমাকে হারাতে পারবি না। তোর এত বড় স্পর্ধা! প্রহরী, প্রহরী, এক্ষুনি এই দুষ্ট দানবকে বন্দি করো। তোর ডাকে কেউ আসবে না, বাইরে কেউ নেই। জলরাজ আসন্ন বিপদের কথা ভেবে তার দুই কন্যাকে বলেন, মণিমালা, ঝিনুকমালা, তোমরা এক্ষুনি মহল ছেড়ে পালিয়ে যাও। যত দূর পারবে এই রাজ্য ছেড়ে চলে যাও। এখানে আর ফিরে এসো না। চলে যাও তোমরা। পিতা, আমরা তার সাহায্য নিয়ে অতি শীঘ্রই জলরাজ্যে ফিরে আসব। আপনি শুধু বলুন তিনি কোথায় থাকেন, আমরা দুই বোনে সেই স্থানে যাব। সমুদ্রের তীরে তার মন্দির। তোমরা পুরীর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দাও। ঠিক আছে পিতা, আমরা দুই বোন পুরীর উদ্দেশ্যে এক্ষুনি রওনা দিচ্ছি। ততক্ষণ আপনি এই দানবকে বন্দি করার ব্যবস্থা করুন। এই কথা বলে মণিমালা ও ঝিনুকমালা মহল থেকে বেরিয়ে সমুদ্রপথে পাড়ি দেয় পুরীর উদ্দেশ্যে। বহু ক্রোশ পথ সাঁতার কেটে তারা অবশেষে পৌঁছায় পুরীর সমুদ্র তীরে। তারপর তারা জল থেকে মাথা তোলে। মণিমালা, ওই দিকে তাকিয়ে দেখো, স্থলভাগের ওই স্থানে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। কিন্তু মন্দির তো সমুদ্র তট থেকে অনেকটা দূরে। সমুদ্র তীরের জঙ্গল পার করে তারপর হয়তো মন্দির। এখন আমরা কি করে জগন্নাথ দেবের কাছে পৌঁছাবো? তুমি ভালো করে শোনো, ওই মন্দিরের দিক থেকে ঘণ্টা ও শঙ্খধ্বনির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। মানুষেরা মনে হয় প্রভুর পুজো করছে, তাদের মনস্কামনা জানাচ্ছে। ওদিকে তখন জলরাজ্যের নিচে দেখা যায় অগ্নিকুণ্ড নীলমণি ছিনিয়ে নিয়ে সেই শক্তির অপব্যবহার করে মহলের সিংহাসন দখল করেছে, আর নীলসাগর জলরাজ্যবাসীদের সেখান থেকে বহিষ্কার করেছে। জলরাজ, আমরা এখন সবাই ঘর ছাড়া। এখন আমরা কোথায় যাই? তোমরা চিন্তা করো না, মণিমালা ও ঝিনুকমালা তেনার সাহায্য নিয়ে অবশ্যই ফিরে আসবে।
আমাদের থাকার ব্যবস্থা নিশ্চয়ই হবে, তোমরা ভরসা রাখো। ওদিকে পুরীর সমুদ্র তীরে মণিমালা ও ঝিনুকমালা, আমরা প্রভুর মন্দিরে এই রূপে যেতে পারবো না, আমরা বরং শঙ্খ বাজিয়েই প্রভুকে আহ্বান করি। প্রভু জগন্নাথ দেব আমাদের ডাকে নিশ্চয়ই সাড়া দেবেন। তুমি ঠিক বলেছ, আমি এক্ষুনি শঙ্খ বাজাচ্ছি। এই কথা বলে মণিমালা জলপরি শাঁখ বাজাতে শুরু করে। আর সেই শাঁখের ধ্বনি জগন্নাথ দেবের কানে গিয়ে পৌঁছায়। এমন করুণ শঙ্খধ্বনি কে বাজায়? কে আমাকে এইভাবে ডাকে? আমাকে এক্ষুনি তার কাছে যেতে হবে। এই বলে জগন্নাথ দেব মহল থেকে অদৃশ্য হয়ে সোজা সমুদ্র তীরে দুই জলপরীর সামনে গিয়ে প্রকট হন। হে প্রভু জগন্নাথ, আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা যে মহা সংকটে পড়েছি, আপনি আমাদের উদ্ধার করুন। বলো জলপরি, তোমাদের কি বিপদ হয়েছে? আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? এরপর মণিমালা ও ঝিনুকমালা প্রভু জগন্নাথকে সমস্ত কিছু খুলে বলেন। তারপর জগন্নাথ দেব বলেন, আচ্ছা, তাহলে ওই নরকীয় পাতালপুরীবাসী অগ্নিকুণ্ড আবার জেগে উঠেছে। আমি তোমাদের জলরাজ্য ওই দানবের হাত থেকে অবশ্যই রক্ষা করব। চলো। এই কথা বলে জগন্নাথ দেব নারায়ণের মৎস্য অবতারের মতো রূপ ধারণ করেন। তারপর সমুদ্রের জলের নিচে সাঁতার কেটে জলপরীদের নীল সাগর রাজ্যের উদ্দেশ্যে রওনা দেন। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো রণ, কোয়েল, তসকিন, শ্রেয়া, সুমিতা, ঈশান, ফারহিন, হাসিনা, কবিতা, রিয়ন, লিপি, বিনয়, সুমিত, বিশ্বজিৎ, মেঘা। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে। তাই রিও বার্ডস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন, তাতেও আপনার নাম থাকতে পারে। না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।